ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমাদের রেসিপি চিকেন বিরিয়ানি। চলুন শুরু করা যাক। এক প্লেট চিকেন বিরিয়ানি আর তার গন্ধে পুরো বাড়ির লোক কি চেনে। এই রেসিপিটা মিস করলে বিরিয়ানির আসল টেস্টটাই ভুলে যাবেন, ট্রাস্ট মি। চলুন আজকে চিকেন বিরিয়ানি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি আদা বাটা, টমেটো বাটা, রসুন বাটা, টক দই, কাঁচা লঙ্কা বাটা আর কিছু কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলিকে আমি বেরেস্তা বানানোর জন্য কেটে নিয়েছি। এমনি তেলের উপরে দিলে পেঁয়াজগুলি বেরেস্তা বানাতে অনেক সময় লেগে যাবে আপনাদের, তাই তার জন্য তাতে কিছুটা পরিমাণ নুন মেখে আমি 10 মিনিট রেখে দেবো। দেখবেন পেঁয়াজগুলো একদম নরম হয়ে জল ছেড়ে দেবে। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তার জন্য দিয়ে দিচ্ছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা পেস্ট। আর তাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মতন নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টক দই আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব। যাতে সবগুলি মশলা ভালোভাবে ঢুকে। আমি চিকেনের কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, তাতে চিকেনের স্বাদটা আরও বাড়বে। চিকেনটা আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এটা এবার একটা ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। চিকেনে ফোড়ন দেওয়ার জন্য আমি 2টো শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, লবঙ্গ নিয়ে নিয়েছি। একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল গরমে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেল। এবার আমি আগে থেকে নুন দিয়ে মেখে রাখা পেঁয়াজগুলি বেরেস্তা তৈরির জন্য ভাজতে দিয়ে দেবো। দেখুন এইভাবে চিপে জলটা ফেলে দেবেন, তাহলে আপনাদের বেরেস্তা তৈরি করতে আর বেশি সময় লাগবে না, অনেকটা জল ধরে যাবে। দেখুন এভাবে চিপে চিপে দেবেন, অনেকটা জল বের হয়ে গেছে পেঁয়াজ থেকে, তাহলে এগুলো ভাজতে আর সময় লাগবে না, খুব তাড়াতাড়ি বেরেস্তা তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের বেরেস্তাটা প্রায় লাল হয়ে আসছে। এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন এবং ভালোভাবে নাড়াচাড়া করে এগুলো ভালোভাবে লাল করে নেবেন। দেখুন আমাদের বেরেস্তা তৈরি হয়ে গেল। এবার এগুলি আমি উঠিয়ে নিচ্ছি, একটা পেপারে রাখছি। দেখুন সাদা কাগজে, যাতে তেলগুলি টেনে নেয়। অতিরিক্ত তেলগুলি টেনে নিলে তাহলে আর শরীরের ক্ষতি হবে না। এইভাবে আমি সবগুলি বেরেস্তা উঠিয়ে নিচ্ছি একটা সাদা কাগজে, যাতে তেলগুলি টেনে যায়। আমি চিকেন তৈরি করার জন্য গ্যাস জ্বালিয়ে এবার কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেল, তাতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেল, তাই আমি ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়নের সুগন্ধ বের হয়। আপনারা চাইলে আরও বেশি তেল দিয়ে রান্না করতে পারেন। আমি তো চিকেনের দই দিয়েছি, এই জন্য তেলের পরিমাণটা কিছু কমিয়ে দিয়েছি। আর তাছাড়াও আমার হাই কোলেস্টেরল, এই জন্যও অনেকটা কম দিই। আপনারা বেশি তেলেই রান্না করে খেতে পারেন। পুরনের সুগন্ধ বের হয়ে গেল। এবার আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে ভালোভাবে আস্তে আস্তে করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। 5 মিনিট হয়ে গেলে এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা, এত সুন্দর হয়েছে। এইভাবে আমি কম আঁচে ঢাকা দিয়ে আরও 10 মিনিট কষিয়ে নেব। আবার ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেলে এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমাদের চিকেন কষানো হয়ে গেল প্রায়। কি সুন্দর কালার এসেছে।
দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়ে নিয়েছি। আমি এটা চিকেনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা ডাইরেক্ট বিরিয়ানিতেও দিয়ে দিতে পারেন। এবার আমি আরেকটু কষিয়ে দেব, আর 5 মিনিট কষানো হয়ে গেলে আমি হালকা গরম জল দিয়ে দেবো। তাতে কষানো হয়ে গেলে এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা বেশি লাগবে না, কারণ আলুগুলিও আগে থেকে সিদ্ধ করা আর চিকেনটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি তাতে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার তাতে আমি সামান্য পরিমাণ গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসেছে। দেখতে সুন্দর হলে একটা জিনিস খেতেও বেশ ভালো লাগে। এখন আমাদের চিকেন বিরিয়ানির জন্য চিকেনটা তৈরি হয়ে গেল। কি সুন্দর কালার এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি ইন্ডিয়া গেট বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার এগুলি আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব। এবার আমি আরেকটা গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। তাতে আমি বিরিয়ানিটা তৈরি করার জন্য একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। বিরিয়ানিটা তৈরি করার জন্য হাঁড়িতে আমি জল দিয়ে দিয়েছি। এবার তাতে আমি দারুচিনি দিয়ে দিচ্ছি, আর কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি, 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, লেবুর রসও দিয়ে দিচ্ছি। তারপরে বিরিয়ানির সাদা তেল বা লেবুর রস দেওয়ার ফলে বিরিয়ানির চালগুলো ভাতগুলো একদম ঝুরঝুরে হবে এবং দেখতে একদম সাদা হবে, খুব ভালো লাগে দেখতে। আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চালটা এবার দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তো, তাই জল গরম হওয়ার পরেই দিয়েছি চালটা। আপনারাও জল গরম হওয়ার পরেই চালটা দেবেন। এটা আমাদের 70% কুক হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, আর বাকিটা দমে হয়ে যাবে। চিকেন বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর ও কেশর নিয়ে নিয়েছি। আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি, তাতে কয়েকটা কেশর দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। 2 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি। আমি একটা পাত্রে, যেটাতে আমি বিরিয়ানিটা তৈরি করব, তার গায়ে কিছুটা পরিমাণ সাদা তেল লাগিয়ে দিচ্ছি। ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। দেখুন ভাতগুলি কি সুন্দর ঝরঝরে হয়েছে। সাদা তেল দেওয়ার ফলে ঝরঝরে হয়েছে এবং লেবুর রসে একদম সাদা ফকফকে হয়েছে। এবার একটা লেয়ার ভাত দিয়ে দিয়েছি। এবার ভাতে আমি একটু দুধে গুলে রাখা মিঠা আতর, গোলাপ জল, কেশর, কেওড়া জল মিশানো যা দিয়ে দিচ্ছি। আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি আবার উপরে আরেক লেয়ার ভাত দিয়ে দিচ্ছি। দুধে সবগুলো মিশানো জিনিসগুলি দিয়ে দিচ্ছি। আমি উপরে আরেক লেয়ার চিকেন দিয়ে দিচ্ছি। উপরে আমি আরেক লেয়ার ভাত দিয়ে দিচ্ছি। দুধে মেশানো কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, কেশর মেশানো সবটা দিয়ে দিচ্ছি আমি। কিছুটা বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বেরেস্তাগুলি উপর থেকে দিয়ে দিচ্ছি আমি। এবার আমি দমে দেওয়ার জন্য মুখটা ভালোভাবে সিল করে দেব।
দেখুন আমি আটা দিয়ে মুখটা ভালোভাবে সিল করে দিয়েছি। এভাবে মুখটা ভালোভাবে সিল করে দেবেন, তাহলে আর ভিতর থেকে একটু গ্যাস বেরোতে পারবে না। দমে দেওয়ার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, তাতে একটা চাটু বসিয়ে দিয়েছি। এবার এটা আমি চাটুর উপরে বসিয়ে দিচ্ছি। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে রাখবেন, এরপরে মিডিয়াম ফ্লেমে আরও 15 মিনিট নিয়ে নেবেন। 15 মিনিট হয়ে গেল, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আরও 15 মিনিট পরে ঢাকাটা খুলবেন। এবার আমি সিলটা খুলে নিচ্ছি, দেখুন কি শক্ত হয়ে গেছে। এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আমি আটাটা সরিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা দানা ঝুরঝুরে হয়েছে। বাহ, দেখতে কি ভালো লাগছে, কি সুন্দর হয়েছে। চিকেনটাও কি সুন্দর ছেড়ে আসছে। এইভাবে একবার চিকেন বিরিয়ানি বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। রেস্টুরেন্টে যাওয়ার আর কোনো প্রয়োজনই পড়বে না। আমি যেভাবে দেখিয়েছি এইভাবে স্টেপ বাই স্টেপ করবেন, পুরো রেস্টুরেন্টের স্বাদ আসবে। খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। দেখলেন তো, এই হলো আমাদের শাহী স্টাইলের চিকেন বিরিয়ানি। গন্ধ, স্বাদ আর মজার একটা সেলিব্রেশন। এক্ষুনি বানান আর নিজে ফিল করুন একটা নবাবী ডিনার। এই রান্নাটা লাইক ও শেয়ার করে আপনারা আপনাদের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।